ওকে, এরপরে সাইন আপ উইথ ইমেল এটাতে ক্লিক করবো। তাহলে আমরা ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, এরপর সাইন আপ উইথ ইমেল। ভালো করে দেখবেন সবাই। এখানে বলছে ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপ। আচ্ছা, আমাদের ইমেল একটা কোড গেছে, এই যে এখান থেকে কোডটা আমরা ভেরিফাই করে নেব। ভেরিফাই ইমেল এখানে ক্লিক করলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। এইবার আমরা এখান থেকে লগ ইন করবো। আমরা অ্যাকাউন্ট করলাম, এবার লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের কি দিতে হবে, ওই যে জিমেলটা আমরা নিয়েছিলাম ওই জিমেলটা এখানে দিয়ে দেবো। এখান থেকে আমরা জিমেলটা দিয়ে দিলাম। এরপর আমরা এবার লগ ইন করবো। আমাদের অ্যাকাউন্ট করা শেষ, অ্যাকাউন্টটা ভেরিফাই করা শেষ। এখন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করবো। লগ ইন করার জন্য ইমেলটা দিয়ে দিলাম। এরপরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এরপরে কন্টিনিউ। ওকে, এইবার আমাদের এখানে নাম দিতে হবে, কমপ্লিট ইউর প্রোফাইল, অর্থাৎ আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। যদি কোম্পানি থাকে, আপনারা তো ফেসবুক পেজ ক্রিয়েট করছিলেন না, এখান থেকে আমরা কান্ট্রিটা দিয়ে দেবো। এখান থেকে বাংলাদেশ। আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে আশা করি। প্রথমে একটু লোডিং নেবে, কারণ আমাদের সাইটটা রেডি হতে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে আমাদের কিছু সময় নেবে। কারণ আপনাকে প্র্যাকটিস পারপাসে বলেন বা অন্যান্য পারপাসে বলেন, ওয়েবসাইটটা অনেক উপকারী। বেসিক যারা প্রথম লেভেলের যারা কাজ করবে তাদের জন্য এটা। ওকে, আমাদের এখানে অ্যাকাউন্ট করা শেষ। আমাদের এই জায়গাতে একটা অপশন আছে, দেখেন হোম সেকশনে পার্সোনাল ওয়ার্ক প্লেস। এই জায়গাতে দেখেন সাইট আছে কয়টা, 0টা। আমরা টোটাল 2টা সাইট ক্রিয়েট করতে পারবো। ফ্রিতে কয়টা সাইট ক্রিয়েট করতে পারবো, 2টা। এখন আমাদের সাইট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এখানে সাইট অপশনে ক্লিক করে আমরা এখানে সাইট লিস্ট দেখতে পাচ্ছি। আমাদের এখানে যদি কোনো সাইটের আগে ক্রিয়েট করে থাকি তাহলে সেই লিস্টটা এখানে শো হবে। আর নতুন সাইট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ সাইট অপশনে ক্লিক করব। আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পরে এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা দেখতে পাচ্ছি। আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে আমাদের কি বলা হয়েছে, ক্রিয়েট নিউ সাইট, নেম ইউর সাইট, অর্থাৎ সাইটের নেম, আমাদের সাইটটা কোন নামে আমরা রাখতে চাচ্ছি। আমাদের যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করেছিলাম না, ফেসবুক বিজনেস পেজের তো সবার নাম আছে, ওইটাই তো আমাদের কোম্পানি নেম, তাই না? ওইখান থেকে আমরা একটা কোম্পানির নাম আমরা দিয়ে দেবো, অর্থাৎ আমাদের সাইটটা যে নামে হবে আমরা সেই নামটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবো। আমি এখান থেকে সাইটের নাম দিয়ে দিলাম বিজি ক্যানভাস। ওকে, এখান থেকে পার্সোনাল ওয়ার্ক প্লেস এটাই থাকবে। এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেব, ইউনাইটেড স্টেট। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট সাইট ক্লিক করব। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটটা এই জন্য সিলেক্ট করলাম যেন আমাদের সাইটটা ইউএস বেসড হয়, বা আমাদের সাইটটা আমরা বেসিক্যালি ইংলিশটা কোন কোন কান্ট্রি বেশি পড়ি বলেন তো, ইউকে অথবা ইউএস, তাই না? এই জন্য আমরা এখান থেকে ইউএসটা সিলেক্ট করে দেবো। এরপর ক্রিয়েট সাইটে ক্লিক করবো, এরপরে কনফার্ম। এখানে আমাদের যে সময় নেবে, আমাদের যে ওয়েবসাইটটা এটা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন হওয়ার, ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট হওয়ার জন্য কিছু সময় নেবে। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কমপ্লিট। আমাদের ওয়ার্ডপ্রেসে আমাদের যে সাইটটা এটা ইনপুট হয়ে গেছে। এবার আমরা গো টু সাইট ড্যাশবোর্ড। আমরা এখান থেকে সাইটের যে ড্যাশবোর্ড সেখানে আমরা যাব।
এইখানে আমরা সাইট দেখতে পাবো, এটা আমাদের এই যে দুটো অপশন আছে। তার আগে আমরা সাইটের লিস্টে ক্লিক করি। সাইটের লিস্টে ক্লিক করার পরে দেখেন আমরা ডিউটি ক্যানভাস নামে যে সাইটটা ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, এটা কিন্তু এখানে শো হচ্ছে, তাই না? আমরা হোম সেকশনে আসি। এই যে আমাদের যে সাইটটা, এখন দেখেন এখানে দুইটা ছিল, এখন কি একটা ক্রিয়েট করেছি, আমাদের একটা সাইট কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের পার্সোনাল ওয়ার্ক প্লেস আমাদের ওয়েবসাইট কয়টা ক্রিয়েট হয়েছে? একটা হয়েছে। তাহলে আমরা আমাদের ব্যাকআপে কিন্তু আরো একটা থাকছে, যদি কখনো দরকার হয় সেক্ষেত্রে আমরা ওইটা পরে ক্রিয়েট করে দেবো। আমরা এখান থেকে ডিজি ক্যানভাসের উপর ক্লিক করে দিই। এখন এইখানে আমাদের দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর সাইট অ্যাডমিন, এই দুইটা অপশন এই জায়গাতে আমার আছে। আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট এটা ওপেন করব, সাইট অ্যাডমিন এটা ওপেন করব, আমরা দুইটা ওপেন করব। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপরে সাইটের টাইটেল আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, সাইটের টাইটেলটা কি, আমাদের কোম্পানির নামটা দিয়ে দেব। এবার আমরা ইউজার নেমটা দিব। এখানে কোন ইউজার নেম? আমাদের কিন্তু ইউজার নেম থাকবে দুইটা, এক phantom.io এই ওয়েবসাইটটার একটা ইউজার নেম পাসওয়ার্ড, আর একটা থাকবে আমাদের ওয়ার্ডপ্রেসে লগইন করার অ্যাক্সেস। ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দিয়ে দেব। আমরা চাইলে অ্যাডমিনও দিয়ে দিতে পারি। ঠিক আছে, যেমন অ্যাডমিন। এবার পাসওয়ার্ড এখান থেকে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেব। আপনাদের যে পাসওয়ার্ডটা মনে থাকবে স্ট্রং, সেটা দিয়ে দিবেন। তাহলে আমরা যদি ওয়ার্ডপ্রেসে নেক্সট টাইম লগইন করতে যাই সেক্ষেত্রে আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড এটা দিয়ে দিলে আমরা লগইন করতে পারবো। ঠিক আছে, এবার এখানে আমাদের ইমেলটা দিতে হবে, অর্থাৎ যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমরা চাইলে এখানে আমাদের অন্য আরেকটা ইমেলও দিয়ে দিতে পারি। আমাদের ইমেলটা নিচে আরেকটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমরা কি চাচ্ছি আমাদের সাইটটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে বা আমাদের সার্চ ইঞ্জিনে দেখাবে? তাহলে এখান থেকে আমরা টিক মার্কটা দিয়ে এখন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এটা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, ওকে, এরপর আমরা এখানে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে আমরা আমাদের এখানে কি কি দিতে হবে? অ্যাডমিন, অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম এটা অবশ্যই মনে রাখতে হবে। রিমেম্বার লেটার এটাতে ক্লিক করলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো লগইনে ক্লিক করলে দেখেন ফাইনালি আমাদের যে ড্যাশবোর্ডটা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে আনলাম, আমাদের ওয়েবসাইটে বর্তমান লুকটা কেমন এটা আমরা একটু দেখি। তার জন্য আমরা ডিজি ক্যানভাসের উপরে যখন মাউসের পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, ভিজিট সাইট নামে একটা পপ আপ শো হচ্ছে, দেখতে পাচ্ছি? এইখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এইরকম একটা স্ক্রিন চলে আসবে, অর্থাৎ আমাদের বর্তমান ওয়েবসাইটটা এইরকম অবস্থাতে আছে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে এরকম অবস্থাতে আছে। এখন এই যে আমাদের যে স্ক্রিন বা ড্যাশবোর্ড যেটাই বলি না কেন বা ওয়েবসাইট, এটা আমরা পরিবর্তন করব। ঠিক আছে, এটা পরিবর্তন করার জন্য আমাদের
এই যে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা, হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুলস, সেটিং আর অনেকগুলো অপশন এই জায়গাতে আছে। তো আমরা থিম পরিবর্তন করার জন্য অ্যাপিয়ারেন্সের উপরে যাওয়ার পরে দেখেন থিম নামে একটা অপশন আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো থিম আমরা দেখতে পাবো এই জায়গাতে, যেগুলো আমাদের এর ভিতরে কিছু কিছু আছে ফ্রি, আবার কিছু কিছু আছে পেইড। তো আমরা এখান থেকে অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিমে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা অনেকগুলো থিম দেখতে পাবো, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো ফ্রিতে। ঠিক আছে, এখানে অনেকগুলো থিম আছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা যে রিলেটেড আমরা বানাইতে চাচ্ছি সেম রিলেটেড যদি কোনো ওয়েবসাইটের থিম আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা ওই সেম থিমটা ব্যবহার করব। ওকে, যেমন ধরেন আমি এখান থেকে এই যে এক্সট্রা এইটা নামে এই থিমটা আমি ইনস্টল করতে চাচ্ছি। ইনস্টল করার জন্য আমরা ইনস্টল করার আগে যদি প্রিভিউ দেখতে চান, প্রিভিউ ক্লিক করে আমরা প্রিভিউটা দেখতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে ডাইরেক্ট ইনস্টলে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। কি ঘুম পাই, শেষ করি আগে। দেখেন আমরা আমাদের থিমটা ইনস্টল করে এবং অ্যাক্টিভও করে ফেলেছি। ঠিক আছে, এখন আমাদের যে সাইটটা, আমরা সাইটটা আরেকবার একটু যাই, সাইটটা কোনো ইমপ্রুভ হয়েছে কিনা একটু দেখি। আমাদের সাইটে কিন্তু তেমন কোনো ইমপ্রুভমেন্ট এখনো আসে নাই। ঠিক আছে, তো তার জন্য আমরা এখান থেকে এই যে অ্যাপটা, আমরা যে থিমটা ব্যবহার করেছি, কোন থিমটা ব্যবহার করেছি, অ্যাপটা, এখান থেকে আমরা এবার কাস্টমাইজেশনে চলে যাব। সবাই একটু খেয়াল করেন, কারণ মাথার উপর দিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না। আমরা কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আমরা এই যে যে থিমটা ইনস্টল করেছি এটা আমরা পাবলিশ করব। লোডিং নিচ্ছে। ওকে, এখান থেকে আমরা জাস্ট পাবলিশ করে দেই। আমাদের যে প্রিভিয়াস যে থিমটা আছে ওই থিমটা আমরা পরিবর্তন হয়েছে কিনা এটা দেখার জন্য এখানে জাস্ট পাবলিশে ক্লিক করে দেব। ওকে, পাবলিশ হয়ে গেছে। এইবার আমাদের এই যে আগের যে থিমটা ছিল এটা রিলোড দিয়ে দেখি পরিবর্তন হয়েছে কিনা। এখন দেখেন আমাদের ওয়েবসাইটের প্রিভিউটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা যদি ওপেন করা হয় সেক্ষেত্রে এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে যাবে, বা এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আমাদের সামনে। ঠিক আছে, এটা আমাদের প্রথম যে থিমটা ছিল সেটা আমরা দেখছিলাম। এটা যদি রিলোড দিই তাহলে এটাতে কিন্তু আমাদের সেম যে ওয়েবসাইটের থিমটা এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে বর্তমানে আমাদের যে ওয়েবসাইটের থিম সেটা কিন্তু এইটা। ঠিক আছে, এখন যদি আমি আপনাদেরকে আমি যদি এই যে সাইটটা এই ইউআরএলটা কপি করে যদি আমি ইনকগনিটো উইন্ডোতে গিয়ে যদি ওপেন করি, তাহলে কিন্তু আমরা এই সাইটটা দেখতে পাবো। আমি এখান থেকে আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আপনারা ওপেন করলে কিন্তু এই সাইটটা দেখতে পাবেন। ওপেন করে দেখলে কিন্তু আমাদের এই যে থিমটা এটা কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, এইবার আপনাদের যে কাজটা থাকবে এই phantom.io তে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে এই থিম, নট অনলি সেম থিম, আপনি চাইলে অন্য থিমও ব্যবহার করতে পারেন। থিম অ্যাড করার আগ পর্যন্ত বা অর্থাৎ থিম অ্যাড করা পর্যন্ত কাজটা আপনি এখন করবেন। ঠিক আছে, আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করেছি, এটা পাবলিশ করে দিব, এখনই পাবলিশ করে দিব।